এই প্ল্যাটফর্মে সংযুক্ত হতে পেরে আমি প্রভু দেশের ধন্যবাদ করি, প্রশংসা করি এবং তারপরে ধন্যবাদ দেই শ্রদ্ধেয় রিক্তা বৌদিকে, যিনি আমাকে এই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ বোধ করছি, গর্বিত বোধ করছি, কারণ এটি একটি ওয়াইজলি প্ল্যাটফর্ম, আর এখানে আমার মতো সামান্য নগণ্য মানুষকে কথা বলার সুযোগ দিয়েছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ। এবং সুধীজন যারা আছেন সকলে আমার শ্রদ্ধেজন, প্রিয়জন, আমি আপনাদের প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিভিন্ন জুমের বদৌলতে আমাকে কম বেশি হয়তো চিনে না থাকলেও নাম শুনেছেন। স্ক্রিনে আমার নাম দেওয়া আছে, আমি প্রভুর সন্তান বলে দাবি করি এবং প্রভু যেন আমাকে আশীর্বাদ করেন। আমার ছোট পরিচয়ের মধ্যে যেটি হলো, আমার হোম ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ, কোটালীপাড়া, এবং আমার স্বর্গীয় পিতা তিনি বাংলাদেশ ব্যাপটিস্ট চার্চ সংঘের একজন সংঘের পালক ছিলেন। দীর্ঘ 40 বছরের বেশি তিনি পরিচর্যায় ছিলেন এবং আমার জন্মের আগ থেকে তিনি প্রভুর সঙ্গে প্রভুর পরিচর্যা আছেন, পরিচর্যায় ছিলেন। প্রভু আমার বাবা প্রভুতে নির্দিত হয়েছেন 2013 সনে। মা আমাদের মধ্যে আছেন এবং আমি যে জিনিসটি বা যে পরিচয়টা দিতে গর্ববোধ করি এবং আমার করা উচিত, আর সেটি হলো যে ব্যক্তিগত জীবনে আমি পাপী হলেও আমার একটি ঐতিহ্যময় পরিমণ্ডল আছে যেখানে প্রভু আমাকে তার পক্ষে বৃদ্ধি পেতে সাহায্য করেছেন। আর সেটি হলো আমার বাবা পালক ছিলেন এবং আমরাও দুই ভাই প্রভুর পক্ষে পরিচর্যা করার সুযোগ পেয়েছি। আমার ঠাকুর দাদা, মাতুল দাদু তারা পালক ছিলেন। আমার শ্বশুর, কাকা শ্বশুর, কাকি শাশুড়ি তারাও পালক পরিচর্যার মধ্যে আছেন। কাজে একটি বৃহৎ পালকীয় পরিবেশের মধ্যে প্রভু আমাকে তার বিষয়ে শিক্ষা লাভ করার জন্য সুযোগ দিয়েছেন এবং ব্যক্তিগতভাবে আমি প্রভুর সঙ্গে পরিচর্যায় আছি 2015 থেকে প্রত্যক্ষভাবে। এবং আরেকটি পরিচয় আমি দিতে চাই, আর সেটি হলো 2015 সনে ঢাকায় আমরা একটি স্বাধীন প্রোটেস্ট্যান্ট চার্চ প্রতিষ্ঠা করেছি এবং এখন পর্যন্ত সেটি সগৌরবে ঢাকায় প্রভু গৌরব এবং প্রশংসার সাক্ষ্য বহন করছে এবং আমি সেই চার্চের প্রতিষ্ঠাতা পালক হিসেবে এখনো সেখানে দায়িত্ব পালন করছি। আমি সেজন্য প্রভু ধন্যবাদ করি। ব্যক্তিগত জীবন আমি বিবাহিত, আমার স্ত্রী, আমার এক সন্তান আছে। আমার স্ত্রী ওয়ার্ল্ড কনসার্ন প্রজেক্টে চাকরি করে। আমার সন্তানটি সেও পড়াশোনা করে এখন বিউটিফিকেশনের উপর কাজ শিখছে। এই আমার ছোট পরিচয়। আমি শুরুতে দেখছিলাম যে আজকে যতজন উপস্থিত আছেন 24, এর মধ্যে 5 জন আছেন যারা আমার এই প্রচারটি হয়তো গতকালকে শুনে থাকবেন, কিন্তু আমি চিন্তা করেছিলাম যেন আমি প্রচার বাণীটাকে পরিবর্তন করি, কিন্তু আমি যার সঙ্গে কনসার্ন করতে চেয়েছিলাম তিনি কনসার্ন করতে পারেন নাই, সে কারণে আমাকে এই প্রচারটি করতে হচ্ছে। এবং আমি কেন করতে চাই তার যুক্তি হলো, শাস্ত্র বলে সবকিছুর একটি কাল আছে, কাজে সেই কালের পরে সেই জিনিসের গুরুত্ব আমাদের ব্যক্তিগত জীবনে, আধ্যাত্মিক জীবনে তেমন কোনো প্রভাব বিস্তার করে না। সেজন্য বাংলা একটি প্রবাদে আছে, সময়ের 1 ফোর অসময়ে 10 ফোর। কাজে আমি এই সময় একটি বিশেষ সিজনের মধ্যে যেহেতু আমরা আছি, আমরা সকলেই জানি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি গৌরবময় পুনরুত্থান করেছেন, গৌরবময় স্বর্গারোহণ করেছেন এবং তার প্রতিজ্ঞাত 50তম দিনের প্রতীক্ষায় আমরা আছি এবং সেই একটি বিশেষ মুহূর্তের মধ্যে আমরা আছি। কাজে আমি সেই বিষয় নিয়েই আজকে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। তবে হোস্ট এবং কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, আমার একটি বিশেষ প্রচার বাণী আছে, আর সেটি হলো আমাদের সন্তানদের জন্য। আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে, কি উদ্দেশ্যে মানুষ করা উচিত, সেই বিষয়ে আমার একটি প্রচার বাণী আছে। আজকে একবার ভেবেছিলাম সেই বিষয়টি শেয়ার করি, কিন্তু যেহেতু আমরা একটি সিজনের মধ্যে আছি, পেন্টিকস্টাল সিজনের মধ্যে আমরা আছি, সেজন্য আমি এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো।
তবে আগামীতে আমি সুযোগ পেলে আমাদের সন্তানদের আমরা কিভাবে মানুষ করছি বা করা উচিত, বাইবেলের আলোকে আমি সেই বিষয় নিয়ে কথা বলতে চাই। আশা করি ভবিষ্যতে যদি সুযোগ পাই, সেই সুযোগ আমি আপনাদের কাছ থেকে পেতে চাই। আর আজকে আমার প্রচার বাণীর শিরোকরণ করা হয়েছে, তোমরাই এই সকলের সাক্ষী। প্রেরিত তার 8 অধ্যায়, প্রেরিত তার 1 অধ্যায় 8 পদ। আর সেখানে লেখা আছে, শাস্ত্রে এই কথা লেখা আছে, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুজালেম সমুদয় জিহুদিয়া ও সমরিয়া দেশ এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। প্রিয় সুধী, প্রভু যীশু খ্রিস্ট আপনাকে আমাকে তার প্রশংসা, পরাক্রম, গৌরবের সাক্ষ্য বহন করার জন্য তিনি আপনাকে আমাকে গৌরবময় সাক্ষী হবার জন্য মনোনীত করেছেন। তিনি আপনাকে আমাকে অ্যাসাইন্ড করেছেন যেন আমরা পৃথিবীর প্রান্ত পর্যন্ত তার এই পবিত্রতা এবং এই পরাক্রম এবং তিনি যে সত্যময় ঈশ্বর, সেই সত্যের ধারক বাহক এবং তার ধ্বজা বহনকারী হতে পারি, সেজন্য প্রভু আপনাকে আমাকে মনোনীত করেছেন। এবং এই পদেরই সমর্থক বাক্য আছে লুক 24 অধ্যায়, আর সেখানে লেখা আছে 47 থেকে 39 পদের মধ্যে, কিন্তু আমি একটি পদ পাঠ করছি। আর সেখানে লেখা আছে, আর তাহার নামে পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হইবে, জেরুজালেম হইতে আরম্ভ করা হইবে, তোমরা এই সকলের সাক্ষী। আর দেখো, আমার পিতা যাহা প্রতিজ্ঞা করিয়াছেন তাহা আমি তোমাদের নিকটে প্রেরণ করিতেছি, কিন্তু যে পর্যন্ত ঊর্ধ্ব হইতে শক্তি পরিহিত না হও, সেই পর্যন্ত তোমরা এই নগরে অবস্থিতি করো। প্রভু যীশু খ্রিস্ট তার গৌরবময় স্বর্গারোহণের পূর্ব মুহূর্তে তিনি শিষ্যদেরকে এই বিশেষ কমান্ড তিনি করেছিলেন, এবং তিনি তার এই কমান্ডের মধ্যে একটি বিশেষ গুরুত্ব দিয়েছেন, আর সেটি হলো, সেই পর্যন্ত এই নগরে অবস্থিতি করো। কাজেই আমাদেরকে বিশেষভাবে প্রভুর অনুগ্রহ এবং আশীর্বাদের জন্য স্থির থাকতে হবে। প্রভু যে বিষয় আপনাকে বলেছেন, আমরা যেন সেই বিষয় স্থির থাকি এবং সেই বিষয়ের প্রতি দৃষ্টি রাখি, যেন আমরা প্রভুর সেই অনুগ্রহ এবং আশীর্বাদ লাভ করতে পারি। আর যদি আমাদের দৃষ্টি অন্যদিকে সম্প্রসারিত করি, তাহলে পিতরের মধ্যে আমরা সেই উত্তাল তরঙ্গের মধ্যে আমরা ডুবে যাব। কিন্তু আমরা যদি আমাদের দৃষ্টি প্রভুর প্রতি রাখি, তাহলে প্রভু উপযুক্ত সময় আপনাকে পরাক্রম এবং ক্ষমতা দিবেন। মার্ক 16 অধ্যায় লেখা আছে, 16 অধ্যায় 15 থেকে 16 পদের মধ্যে এই কথা লেখা আছে। আর যিশু তিনি এই পদের মধ্যে তিনি বলেছেন যে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনের জন্য পরিত্রাণ এবং আমাদের ব্যক্তিগত জীবনে প্রভুর দণ্ডের সহজ শর্ত এবং বিভিন্ন চিহ্নের কথা তিনি পদের মধ্যে উল্লেখ করেছেন। যদি আমরা বিশ্বস্ত হই, ধার্মিক হই, প্রভুর এই বাক্যের উপর নির্ভর করি, তাহলে আমরা পরিত্রাণ লাভ করব। আর যদি অবিশ্বস্ত, অধার্মিক হই এবং প্রভুর কথার অমান্য করি, তাহলে সে দণ্ডাজ্ঞা আমাদের প্রতি বর্তাবে। প্রভু সে কথা আমাদেরকে বলেছেন। কাজে প্রভু যিশুর বাক্য এবং কার্যের বিশ্বাস এবং তার পরিপূর্ণতার সাক্ষী হিসেবে, এবং তখনকার যিশুর সময়ের কালের জীবিত সমস্ত মানুষ তথা 2024 সনের আজকে এবং ভবিষ্যতে অনাগত যারা আসবে, তারা প্রত্যেকে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের দিন পর্যন্ত তারা জীবন্ত সাক্ষী হবে। এবং প্রভু আমাদেরকে পৃথিবীর প্রান্ত পর্যন্ত তার এই পরাক্রমের সাক্ষী করতে চান, এবং সে কারণে প্রভু আপনাকে আমাকে বিশেষভাবে তিনি মনোনীত করেছেন। কাজে প্রতিজ্ঞাত ত্রাণকর্তার জন্ম, তার কার্য, তার শিক্ষা, তার পাপ মুক্তির মূল্য হিসেবে জীবন উৎসর্গ, প্রতিজ্ঞাত তার তৃতীয় দিবসে মহাবিজয়ের মহাপুনরুত্থান, পরবর্তীতে 40 দিন পর পবিত্র স্বর্গারোহণ এবং পিতার প্রতিজ্ঞাত পবিত্র বর প্রদান ও প্রাপ্তির যে প্রতিজ্ঞা পূর্ণতার আত্মার বর্ষণের 50তম দিন, যেটি আপনার জন্য, আমার জন্য, খ্রিস্টীয় মণ্ডলী, পরিবার এবং সমাজের জন্য বিশেষ আশীর্বাদ বয়ে নিয়ে আসবে। প্রিয় সুধী, কাজে পুনরুত্থানের সাক্ষী হয়ে আমরা ধন্য হয়েছি, কারণ আমরা প্রভুকে না দেখে বিশ্বাস করেছি। কাজেই না দেখে যখন তাকে আমরা বিশ্বাস করেছি, তখন তিনি
আপনাকে আমাকে যে আদেশ করেছেন এবং যে প্রতিজ্ঞা তিনি আপনার সঙ্গে আমার সঙ্গে করেছেন, আমরা যেন সে প্রতিজ্ঞার মধ্যে বিশ্বস্ত হই। কারণ প্রভু যিশু তিনি আমাদেরকে বলেছেন, ধন্য তোমরা যারা না দেখিয়ে বিশ্বাস করেছে। কাজে আমরা প্রভুকে না দেখে বিশ্বাস করেছি, কাজে তাকে দেখে যে আদেশ প্রাপ্ত হয়েছে, আমরা যেন সেই আদেশের প্রতি অচল এবং অনড় থাকি এবং প্রভুর সে প্রতিজ্ঞাত আজ্ঞার প্রতি বিশ্বস্ত জীবন যাপন করি। প্রিয় সুধী, আজ এই সময় আমরা পৃথিবীর জন্মলগ্ন অবধি এই সময়ের সর্বাধিক পৃথিবীতে বিশ্বাসীদের জীবনে প্রভু যিশুর গৌরবময় পরাক্রমের স্বর্গারোহণের অলৌকিক দৃশ্য আমরা গত সপ্তাহে আমরা অবলোকন করেছি, আমরা প্রত্যক্ষ হয়েছি এবং অন্তর্দৃষ্টিতে প্রভুর স্বর্গে যাবার সেই দৃশ্য আমরা আত্মায় উপলব্ধি করেছি এবং অন্তর্দৃষ্টিতে আমরা প্রভু যিশুকে আমরা তার স্বর্গারোহণ আমরা দেখেছি। এবং আজকে আমাদের সামনে প্রভু যীশু খ্রিস্টের সে পবিত্র প্রতিজ্ঞার পূর্ণতার প্রতীক্ষা আমাদের জীবনে। কাজেই আমাদের ব্যক্তিগত জীবনে সমস্ত অবিশ্বাস সন্দেহ চিরতরে অবসান করে প্রভু যীশু আজ একাদশ শিষ্য সহ তিনি তার নিরূপিত জৈতুন পর্বতে উপস্থিত। প্রিয় সুধী, একটি চমৎকার দৃশ্যের অবতারণ হয়েছিল গত সপ্তাহের মধ্যে, আর সেটি হলো যিশুর 11 জন শিষ্য তারা প্রভু সেই নিরূপিত জৈতুন পর্বতে উপস্থিত হয়েছেন। প্রভু যীশু খ্রিস্টকে ঘিরে সকলে চক্রাকৃতি ভাবে বসে আছেন অথবা দাঁড়িয়ে আছেন, প্রভু যীশু মাঝখানে দাঁড়ানো আছে। আর আপনি চিন্তা করেন, সেই 11 শিষ্যের মধ্যে আপনি একজন, আমি একজন, আমরা একজন, এবং আমরা প্রভু আমাদের প্রতি দৃষ্টি করে আমাদের চোখে চোখ রেখে প্রভু আজকে আপনাকে আমাকে এই কথা বলছেন। আর প্রভু যীশু খ্রিস্ট আপনাকে আমাকে তার অন্তিম সময়ে, তার এই বিদায়কালীন সময় তিনি আপনাকে আমাকে বিশেষভাবে তিনি বিশেষ দায়িত্ব কর্তব্য তিনি আমাদেরকে দিয়েছেন। কাজে আমরা যেন আমাদের ব্যক্তিগত জীবনে আমরা বিশ্বস্ত হই এবং প্রভু বাক্যের উপর আমরা নির্ভর করি। তিনি যে দায়িত্ব আপনাকে আমাকে দিয়েছেন আমরা যেন শেষ পর্যন্ত সেটি বহন করি এবং লক্ষ্যের অভিমুখে আমরা ধাবিত হই, যেন আমরা মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকি, যেন প্রভু আপনাকে আমাকে জীবন মুকুট দেন। প্রিয় সুধী, আমরা দেখি প্রভু যীশু খ্রিস্ট মথি তার 28 অধ্যায় 16 থেকে 20 পদের মধ্যে চমৎকার একটি দৃশ্যের অবতারণ করেছিলেন। আর তিনি সেই সময়, আমি সেই বিষয় পাঠ করছি না, কিন্তু সেখানে কয়েকটি বিষয় তিনি আমাদেরকে আমাদের জীবনে গুরুত্ব দিয়েছেন। 16 পদে তিনি একটি বিশেষ শব্দ ব্যবহার করেছিলেন, 11 শিষ্য সেখানে উপস্থিত ছিলেন। আজকে সেই জৈতুন পর্বতে আপনি আমি যেন 11 শিষ্য হিসেবে প্রভুর বিদায়ের সময় উপস্থিত থাকতে পারি। প্রভু সেই মনোনয়ন যেন আমাদের ব্যক্তিগত জীবন আমরা লাভ করি, প্রভুর অনুগ্রহ এবং আশীর্বাদ যেন আমরা লাভ করতে সক্ষম হই এবং প্রভু যীশু সেই নিরূপিত পর্বতে আমরা যেন উপস্থিত হতে পারি। কারণ জগৎ তার জাগতিকতা নিয়ে, জগৎ তার ব্যক্তিগত কর্মব্যস্ততায় জগৎ অত্যন্ত ব্যতিব্যস্ত আছে এবং আমরা জাগতিক প্রয়োজনে আমরা প্রভুর নিরূপিত জায়গায় আসতে অনেক সময় ব্যর্থ হয়ে যাই, আর এটি আমাদের জীবনের একটি বিশেষ দুর্বলতা। কাজে আমরা যেন প্রভুর যে নিরূপিত স্থান আছে, তিনি আপনাকে যেখানে আসার জন্য মনোনীত করেছেন, আমি যেন সেখানে বিশ্বস্তভাবে উপস্থিত হতে পারি। এখানে জৈতুন পর্বত একটি সিম্বলিক শব্দ আজকে আমাদের জন্য, কিন্তু প্রভু যিশু প্রতিদিন আপনার সঙ্গে জৈতুনে দেখা করতে চান এবং আপনাকে দর্শন দিতে চান, আর সেটি হলো আপনার নির্ধারিত সময়। আপনি যখন প্রভুর সামনে আসবেন, প্রভুর কাছে সমর্পিত হবেন, সেটি আপনার জন্য নির্ধারিত সময় এবং প্রভু আপনার সামনে দাঁড়িয়ে আছেন যেভাবে জৈতুন পর্বতে তিনি দাঁড়িয়েছিলেন। প্রিয় সুধী, আর 11 শিষ্য উবুর হয়ে প্রভুকে প্রণাম করলেন। কাজে আমরা যেন আমাদের সমস্ত শক্তি, সমস্ত প্রাণ, সমস্ত কিছু দিয়ে আমরা প্রভুকে ভালোবাসি এবং আমাদের হৃদয়ের অর্ঘ্য আমরা প্রভুকে দেই। প্রভু সেদিন 11 শিষ্য সহ সকলের সামনে দাঁড়িয়ে তিনি কথা বলছিলেন। প্রভু আপনার সঙ্গে কথা বলতে চান, প্রভু আপনাকে বিশেষভাবে আপনাকে ব্যবহার করতে চান এবং পরাক্রমের সঙ্গে আপনাকে ব্যবহার করতে চান। প্রভু যীশু খ্রিস্টের সার্বভৌমত্বের কথা তিনি সেদিন ঘোষণা করেছেন, পৃথিবী এবং স্বর্গের সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। কাজে আজকে প্রভুর সমস্ত সার্বভৌমত্বের কথা আপনার কাছে প্রকাশ করেছেন। আমরা যেন প্রভুর সার্বভৌমত্বের কথা আমরা বিশ্বাস করি, কারণ পুনরুত্থানের পর থেকে স্বর্গারোহণ পূর্ব মুহূর্ত পর্যন্ত অবিশ্বাস এবং সন্দেহের বেড়াজালের মধ্যে আমরা প্রভুকে জর্জরিত করেছি।
প্রভুকে আমরা ব্যথিত করেছি, কিন্তু আমরা যেন তার সার্বভৌমত্বের উপর বিশ্বাস করি। আমরা যেন প্রভুর সার্বভৌমত্বের উপর আমাদের ব্যক্তিগত জীবন এবং খ্রিস্টীয় জীবন আমরা অর্পণ করি। যেন প্রভু আপনাকে আশীর্বাদ করেন। 19 পদে লেখা আছে, প্রভু আপনাকে আমাকে এই বিদায় ক্ষণে তিনি একটি বিশেষ শেষ ইচ্ছা তিনি প্রকাশ করেছেন, এবং সেটিকে আমরা আজ্ঞা বলতে পারি, আদেশ বলতে পারি, দায়িত্ব করতে আমরা দায়িত্ব ভার প্রধান আমরা বলতে পারি। কাজে প্রভু যীশু খ্রিস্ট তিনি আপনাকে আমাকে বিশ্বাস করে তিনি আপনাকে আমাকে যে দায়িত্ব দিয়েছেন, যে আদেশ করেছেন, আমরা যেন সেই আদেশের প্রতি বিশ্বস্ত হই এবং প্রভুর নির্দেশিত সেই আদিষ্ট বিধি এবং সেই পথ যেন আমরা অবলম্বন করি। আমরা যেন প্রভুর পক্ষে প্রাণপণ করতে পারি। এবং এই যে বিশেষ দায়িত্ব 20 পদের মধ্যে দেখি, যাকে বিশেষভাবে তিনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, কমেন্ট করেছেন, যাকে আমরা গ্রেট কমিশন বলি, মহান আদেশ বলে আমরা আখ্যায়িত করেছি। কাজে এই মহান আদেশ শুধু একটি আদেশ নয়, এই আদেশের বাস্তবায়নের জন্যই প্রভু আপনাকে আমাকে মনোনীত করেছেন। এবং যখন 14-16 পদের মধ্যে লেখা আছে, তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ তাহা নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি যেন তোমাদের ফল থাকে। কাজে প্রভু আজকে আপনার আমার জীবনে সেই বাক্যের কার্যকারিতা দেখতে চান, সেই ফল দেখতে চান, যেন প্রভু আমাকে আপনাকে তিনি তার রাজ্য এবং ধার্মিকতার জন্য ব্যবহার করতে করেন। এবং প্রভু যীশু তিনি আমাদের কাছে নিশ্চয়তা দিয়েছেন যে তিনি আবার আমাদেরকে তার কাছে নিয়ে যাবেন। এবং প্রভু যীশু খ্রিস্ট প্রেরিত পুস্তকে 1 অধ্যায় 8 পদের মধ্যে আমরা যদি দেখি, সেখানে প্রভু যীশুর স্বর্গারোহণের পূর্ব মুহূর্তে যখন শিষ্যদের কাছ থেকে প্রভু যীশু অন্তহিত হচ্ছিলেন, আর এমন সময়ে দুজন স্বর্গদূত এসে তাদেরকে বললেন, তোমরা ঊর্ধ্ব দিকে কি দৃষ্টিপাত করে কি দেখছো? তোমরা যিশুকে যেভাবে স্বর্গে নিত হতে দেখছো, ঠিক তিনি সেইভাবে আবার পৃথিবীতে আসবেন। প্রিয় সুধী, কাজে আমাদের দৃষ্টি যেন প্রভুর দিকেই থাকে, যেন আমরা প্রভুর আগমন আমরা প্রত্যক্ষ করতে পারি। জাগত চর্মচক্ষে হোক অথবা আধ্যাত্মিক চক্ষে হোক, সেটি প্রভুই ভালো জানেন। কিন্তু আজকে আমাদের বিশেষভাবে আমরা যেন প্রভুর বাক্যের উপর এবং প্রভু যে দায়িত্ব কর্তব্য ভার আপনাকে আমাকে দিয়েছেন, আমরা যেন বিশ্বস্তভাবে সেই জোয়ালি বহন করি, যেন প্রভুর পক্ষে আমরা ধার্মিকতার সেই জোয়ালি বহন করতে পারি। প্রিয় সুধী, প্রভু আপনাকে আমাকে যে দায়িত্ব কর্তব্য দিয়েছেন, সেক্ষেত্রে একটি প্রশ্ন আজকে প্রথমে আমি আমাকে করতে চাই এবং উপস্থিত সকলকে করতে চাই, আমরা কি প্রভুর প্রতি বিশ্বস্ত? আমি বিশ্বাস করি আমরা প্রত্যেকেই প্রভুতে বিশ্বস্ত, এবং আমরা প্রভুর অর্পিত সেই দায়িত্ব আমরা আমাদের সাধ্য মতো আমরা প্রাণপণ করছি, যেন প্রভু আমাদের জীবনের দ্বারা গৌরবান্বিত হন, আমরা যেন প্রভুকে মহিমান্বিত করতে পারি। প্রিয় সতী, যদি প্রভুর কথায় আমরা মনোনিবেশ করি এবং তার অর্পিত পবিত্র ধার্মিকতার সম্পত্তির আমরা দত্তক পুত্র হিসেবে পিতার ইচ্ছাকে বিশ্বস্ততায় পালন করি, তবে আপনার জন্য, আমার জন্য এবং আমাদের প্রত্যেকের জন্য খ্রিস্টীয় সমাজ মণ্ডলী ব্যবস্থা এবং সমাজের জন্য প্রভুর মহা অনুগ্রহ আমাদের জন্য অপেক্ষা করছে। আসুন আমরা বিশ্বাসে পবিত্র আত্মায় প্রভু সে পবিত্র বর প্রাপ্তির গৌরবময় সাক্ষী হবার জন্য নিজেদেরকে প্রস্তুত করি। প্রভু যে কথা বলেছিলেন, যেন আমরা সেই জায়গায় আমরা স্থির থাকি যেখানে প্রভু আমাদেরকে থাকার জন্য আমাদেরকে আদেশ করেছেন। আমরা যেন প্রভুর আদেশের প্রতি বিশ্বস্ত হই এবং আমরা যেন প্রভু সে অনুগ্রহ লাভ করার জন্য নিজেদেরকে যোগ্য হিসেবে প্রস্তুত করি। শাস্ত্রে লেখা আছে, স্বর্ণ হইতে খাদ বাহির করিয়া ফেলো, তাহাতে স্বর্ণকারের জন্য উপযুক্ত পাত্র হইবে। কাজে আমাদের ব্যক্তিগত জীবনে খাদ্যরূপ যে সমস্ত পাপ এবং কাকররূপ যে সমস্ত পাপ আমাদের জীবনে আছে, আমরা যেন আমাদের নিজেদেরকে আমরা মূল্যায়ন করতে পারি এবং আমাদের দুর্বলতাকে যেন সবলতায় পরিণত করতে পারি, যেন প্রভুর সে মহা অনুগ্রহ আমরা লাভ করতে পারি, যেন সে বরের সঙ্গে আমরা মিলিত হতে পারি, যেন আমাদের প্রদীপের তেল ফুরিয়ে না যায়, আমরা যেন নিজেদেরকে যোগ্য হিসেবে প্রস্তুত রাখতে পারি, যেন উপযুক্ত সময় প্রভু আপনাকে আমাকে সে বর দান করতে পারেন। কাজে পবিত্র বর এবং ঈশ্বরের আত্মার ক্ষমতা এবং বিশ্বাসীদের জীবনের কার্যকারিতা সম্পর্কে যোহন তার 14 অধ্যায় 12 পদে লেখা আছে, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে আমাকে বিশ্বাস করে আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমনকি এই সকল হইতে বড় বড় কার্য করিবে, কেননা আমি আমার পিতার নিকটে যাইতেছি। প্রিয় সুধী, আমরা যদি প্রভুর উপর নির্ভর করি এবং তার বাক্যে বিশ্বাস করি, তাহলে প্রভু তার বাক্যের পরাক্রম আপনাকে আমাকে দিয়েছেন এবং আমরা পরাক্রমের সঙ্গে
প্রভুর মহা অনুগ্রহ এবং গৌরবের সাক্ষী হতে পারবো, এবং সাক্ষী হবার জন্য প্রভু সেই যোগ্যতা, ধার্মিকতা আপনাকে আমাকে দিয়েছেন, যদি কিনা আমরা বিশ্বাস করি। কাজে শাস্ত্রে আমরা দেখি, সে কথা লেখা আছে জন 14:12 যে কথা আমি পাঠ করলাম, সেই একইভাবে এই প্রতিজ্ঞাত আত্মা কি কাজ করবেন আমাদের ব্যক্তিগত জীবনে, সেই বিষয়ে যোহন 14:26 কি লেখা আছে, কিন্তু সেই সহায় পবিত্র আত্মা যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিবেন এবং তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি সেই সকল স্মরণ করাইয়া দিবেন। প্রিয় সতী, পবিত্র আত্মা আজকে আপনার এবং আমার জীবনে গাইড হিসেবে কাজ করবে, এবং এই পবিত্র আত্মা আমাদের জীবনের রাডার হিসেবে, হাইল হিসেবে আমাদেরকে নিয়ন্ত্রণ করবে, এবং এই পবিত্র আত্মা সমস্ত বিষয় আপনাকে শিক্ষা দেবেন এবং আপনাকে প্রশিক্ষণ দেবেন, যেন আপনি প্রভুর পক্ষে প্রাণপণ যুদ্ধ করতে পারেন। ধার্মিকতার মহাযুদ্ধে আপনি যেন দাউদের মতো বিজয়ী অপেক্ষা বিজয়ী হতে পারেন এবং শয়তানকে পরাজিত করতে পারেন। সেজন্য এই আত্মা আপনাকে সকল বিষয়ে সাহায্য করবেন, এবং লেখা আছে সকল সকল সেই সকল স্মরণ করাইয়া দিবেন। কাজে আমরা কোন মুহূর্তে কি করতে হবে, কিভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে, সেই বিষয়ে সমস্ত কিছু পবিত্র আত্মা আপনাকে আমাকে নিয়ন্ত্রণ করবে। কাজে আমরা যেন প্রভুর এই বাক্যের প্রতি বিশ্বস্ত হই যে প্রভু আপনাকে নিয়ন্ত্রণ করছেন এবং পবিত্র আত্মা আপনাকে নিয়ন্ত্রণ করবে। যোহন 16:13 লেখা আছে, পরন্তু সেই সত্যের আত্মা যখন আসবে তখন পথ দেখায় তোমাদেরকে সমস্ত সত্যে লইয়া যাইবে। শেষে লেখা আছে, এবং আগামী ঘটনা তোমাদিগকে জানাইবেন। কাজে আমরা যেন দুর্বল না হই, আমরা যেন নিজেদেরকে কখনোই দুর্বল মনে না করি। আমরা এই সময় স্মরণ করতে পারি 71 সনের কথা, যখন 11টি সেক্টরে বিভক্ত হয়ে মুক্তিযোদ্ধারা বিভিন্ন জায়গায় পরাক্রমের সঙ্গে বিক্রমের সঙ্গে যুদ্ধ পরিচালনা করেছিল, কিন্তু কোন মুক্তিযোদ্ধাই বিনা প্রশিক্ষণে তারা এই 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 দুর্গে তারা অংশগ্রহণ করেন নাই, আর সেজন্য তাদেরকে প্রশিক্ষণ নিতে হয়েছিল। আর প্রভু যীশু খ্রিস্ট তিনি আপনাকে আমাকে বিশেষভাবে প্রশিক্ষণ দিতে চান, এবং শাস্ত্রে লেখা আছে, পথ দেখাইয়া তোমাদেরকে সমস্ত সত্যে লইয়া যাবে। কাজে সত্য হলো পবিত্রতা, এবং এই সত্য হলো প্রভুর ধার্মিকতা, যেখানে আমরা শয়তানের বিপক্ষে আমরা লড়াই করতে পারবো, যুদ্ধ করতে পারবো। এই সেজন্য পবিত্র আত্মা আপনাকে আমাকে সেই সহায় আপনাকে আমাকে বিশেষভাবে শিক্ষা দেবে এবং সকল বিষয় আমাদেরকে অবহিত করবে এবং সমস্ত সত্যে আমাদেরকে পথ দেখাবে। কাজেই আমরা কিভাবে চলবো, এই পবিত্র আত্মা আমাদেরকে একটি ম্যাপ তৈরি করে দিয়েছে যে কিভাবে আমরা শয়তানের বিপক্ষে দুর্গ তৈরি করতে পারবো এবং যুদ্ধ করে আমরা শয়তানকে পরাজিত করে প্রভুকে আমরা বিজয়ী করতে পারবো। তার একটি ম্যাপ এই পবিত্র আত্মা আমাদেরকে দিয়েছে, এবং সেই সত্যের আত্মা আমাদেরকে পথ দেখিয়ে, পথ প্রদর্শক হয়ে এবং গাইড হয়ে আমাদেরকে পরিচালনা করে আমাদেরকে সত্যে নিয়ে যাবে, এবং আমরা প্রভুর পক্ষে বিজয়ী অপেক্ষা বিজয় জীবন লাভ করতে পারবো। কাজে আজকে আমরা প্রভুর সে পবিত্র আত্মার উপর আমরা যেন বিশ্বাস করি যে প্রভু যীশু খ্রিস্ট আপনার এবং আমার জীবনে যে মহা অনুগ্রহ দান করতে যাচ্ছেন, আমরা যেন যোগ্য হিসেবে সেই দানের উপযুক্ত পাত্র হিসেবে নিজেকে প্রস্তুত করি। আর এইরূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন, কেননা উচিত পথে কি প্রার্থনা করিতে হইবে তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবাক্য আত্মসর্দার আমাদের পক্ষে অনুরোধ করেন, আর যিনি হৃদয়ে সকলের অনুসন্ধান করেন। রোমিও 8:26 মধ্যে লেখা আছে। কাজে আমরা যেন ভীত না হই, কি বলতে হবে, কাকে কিভাবে বলতে হবে, পবিত্র আত্মা আপনাকে আমাকে নিয়ন্ত্রণ করবেন, এবং কি কথা বলতে হবে পবিত্র আত্মা আমাদেরকে সে কথা বলতে সাহায্য করবে। কাজেই আমরা যেন প্রভুর এই বিশেষ বর প্রাপ্তির প্রতি আমরা নির্ভর করি, যেন প্রভু আমাদেরকে আশীর্বাদ করেন। রোমিও 8:30 শেষাংশে লেখা আছে, তিনি আমাদেরকে ধার্মিক বলিয়া গণিত করিয়াছেন। কাজে আমরা বিশ্বাসে যেভাবে ধার্মিক গণিত হইয়াছি, আমরা যেন বিশ্বাসে প্রভুর সে পবিত্র আত্মার বর আমরা লাভ করতে পারি। কাজে আত্মা হলো ঈশ্বরের সক্রিয়তার অদৃশ্য শক্তি এবং জীবন্ত উপস্থিতি, যা পরাক্রমের তৃত্ব শক্তির একটি। কাজেই আমরা যেন সেই আত্মার উপর নির্ভর করি, যে আত্মা আপনাকে আমাকে পরিচালনা করে আসছে, অনাগত দিনে
তিনি আমাদেরকে পরিচালনা করবেন। কাজেই ইব্রিয় ভাষায় আমরা দেখি রুয়াক এবং গ্রিক শব্দে নিউমা, যাকে পবিত্র আত্মা, বাইবেলে পবিত্র আত্মা বলে অভিহিত করা হয়েছে। সেই অপরাজেয় শক্তি যা আজও পৃথিবীতে আছে এবং পৃথিবীর জন্মলগ্ন অবধি থেকে এখন পর্যন্ত সেই পরাক্রমের আত্মা আমাদের মধ্যে আছে এবং আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। কাজে এই পবিত্র সহায় যা আত্মা হয়ে আমাদেরকে অভিষিক্ত করছে, আমাদেরকে মহিমান্বিত এবং প্রতাপান্বিত করছে, কাজে আমরা যেন সেই মহা অনুগ্রহ লাভ করার জন্য নিজেদেরকে প্রভুর যোগ্য হিসেবে আমরা প্রস্তুত করি এবং আমাদের পথ যেন আমরা প্রস্তুত করি। এবং প্রভু যিনি আমাদেরকে বলেছেন তোমরা এই নগরে অবস্থিতি করো, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কাজে এই সময় কোনো শিষ্য আর দ্বিতীয়বারের মতো মাছ ধরতে যায়নি। কোনো শিষ্য আর এই জেরুজালেম নগরী ছেড়ে বাইরে কোথাও যায়নি, বরঞ্চ তারা প্রভুর বাক্যে বিশ্বস্ত হয়ে তারা একটি কুঠুরির মধ্যে, যদিও লোক ভয়ে তারা আবদ্ধ ছিল, কিন্তু সেটি ছিল ঈশ্বরের প্রতি তাদের বাধ্যতা। একটি চমৎকার কথা আছে বাংলা প্রবাদে, চৈতি বাতাস এলে বাউলেরও প্রাণ, কাঁদিয়া উঠিলে সখী লোকে বলে গান। গান সে যেভাবেই লেখা হোক, কিন্তু আমাদের জীবনে তার একটি প্রভাব বিস্তার করে। কাজে শিষ্যরা ভয়ে হোক আর যেভাবেই হোক তারা একটি কুঠুরির মধ্যে লুকায়িত ছিল সত্য, কিন্তু তারা প্রভুর বাক্যের উপর বিশ্বস্ত ছিল। কারণ প্রভু সে সময় তাদেরকে বলেছে তোমরা এই নগরে অবস্থিতি করো যে পর্যন্ত ঊর্ধ্ব হইতে সেই পবিত্র আত্মা প্রাপ্ত না হও। কাজেই তারা বিশ্বস্ত ভাবে ছিল। আমরাও যেন প্রভুর অনুগ্রহ এবং আশীর্বাদ লাভ করার জন্য যে কোনো পরিস্থিতির মধ্যে আমরা বিশ্বস্ত থাকতে পারি। প্রিয় সুধী, এই যে পবিত্র প্রতীক্ষিত প্রত্যাশিত প্রতিজ্ঞার প্রতিশ্রুতির পূর্ণতা এবং প্রতিশ্রুতির প্রাপ্তির সুমহেন্দ্রক্ষণ যা ঈশ্বর নির্ধারণ এবং নিরূপণ করেছেন ঈশ্বরের গৌরব রক্ষা করার জন্য, কাজে আমরা যেন এই মহাপ্লাবনের, এই আশীর্বাদের প্লাবনে আমরা নিজেদেরকে সিক্ত করতে পারি, সেটি বিশ্বাসী হিসেবে আমাদের জীবনের চরম সার্থকতা। কাজেই আমরা যদি দেখি প্রভু যীশু খ্রিস্ট তিনি তার জন্ম থেকে শুরু করে তার স্বর্গারোহণ পর্যন্ত এই যে পবিত্র ঘটনা এবং অনুষ্ঠানগুলো আছে, এগুলো আমাদের জীবনে কিভাবে রেখাপাত করে গেছে। একটি প্রবাদে আছে, ইতিহাস তুমি গোপনে গোপনে কাজ করে যাও ভুবনে ভুবনে। কাজে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের জীবনে এসেছেন, কাজ করেছেন, আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন, পুনরুত্থিত হয়েছেন, স্বর্গারোহণ করেছেন। কিন্তু এটি আমাদেরকে কিভাবে আমাদের জীবনকে সুপ্রতিষ্ঠিত করেছে আমি খুব সংক্ষিপ্ত ভাবে বলে যাচ্ছি। প্রভু যীশুর জন্ম পাপীর পরিত্রাণের পূর্ণতার সাধন এবং চিহ্ন। প্রভু যীশু খ্রিস্টের কার্য বিশ্বাসীর জীবন গঠন এবং খ্রিস্টের সঙ্গে পথ চলার অনুপ্রেরণা। প্রভু যীশুর ক্রুশীয় মৃত্যু পাপের প্রকৃত প্রায়শ্চিত্ত সাধনের চিহ্ন। প্রভু যীশুর পুনরুত্থান খ্রিস্টকে মহিমান্বিত এবং ঈশ্বরের পুত্র হিসেবে বিশ্বাসীদের জীবনে একটি খ্রিস্টীয় আদর্শ, এবং এটি হলো বিশ্বাসীদের জীবনের জন্য ব্যাকবন, যার উপর দিয়ে আজকে পৃথিবীতে আমরা খ্রিস্টীয় বিশ্বাসীরা প্রভুর বাক্যের উপর আমরা দাঁড়িয়ে আছি এবং প্রভু আজকে গৌরবান্বিত এবং মহিমান্বিত। প্রভু যীশুর পবিত্র স্বর্গারোহণ যা যীশুকে স্বর্গ থেকে এসেছিলেন এবং তিনি আবার স্বর্গে ফিরে গিয়েছেন, তারই একটি জ্বলন্ত বাস্তব প্রমাণ। এবং পবিত্র প্রতিজ্ঞাত 50তম দিনের অলৌকিক ঘটনাবলী, আর সেটি হলো বিশ্বাসীদের জীবনে সত্যময় প্রেমময় প্রতিজ্ঞা রক্ষাকারী ঈশ্বর তিনি যে আমাদের সঙ্গে সঙ্গে আছেন এবং আমাদেরকে কখনোই ত্যাগ করবেন না যে কথা বলেছিলেন, তারই একটি জ্বলন্ত দৃষ্টান্ত স্বরূপ। কাজেই জন্ম থেকে প্রভু যীশু খ্রিস্টের জন্ম থেকে তার দ্বিতীয় আগমনের ভবিষ্যৎবাণীর মধ্যে 50তম দিন হলো সর্বদ্বিতীয় একটি মহা আশ্চর্য কাজ যা তিনি করতে যাচ্ছেন, এবং সর্বশেষ আশ্চর্য এবং প্রতিজ্ঞাত ঘটনা যেটি প্রভু যীশুর দ্বিতীয় আগমনের মধ্যে দিয়ে পূর্ণতা পাবে বিশ্বাসীদের জীবনে। কাজেই আমরা যদি একটু দেখি প্রেরিতের 2 অধ্যায় 1 থেকে 28 পদের মধ্যে প্রভু যীশু খ্রিস্টের এই পবিত্র 50তম দিনের গুরুত্ব, এর পূর্ণতা, এর ব্যাপকতা, এর তাৎপর্য এবং এর প্রভাব ব্যাখ্যা করা হয়েছে। প্রিয় সুধী,
কাজে বিশদ আলোচনা না করে আমরা আগামী রোববার দিন আমাদের প্রত্যেক মান্ডলিক জীবনে আমরা এই বিশেষ পর্বকে আমরা উপলব্ধি করব এবং আমরা আলোচনা করব, আলোচনা শুনবো। কাজেই আমরা সেই বিষয়ে আমি আর বিশদ আলোচনা না করে বরঞ্চ এই দিনের ঘটনার মধ্যে দিয়ে আমাদের জীবনে কি রেখাপাত করেছে বা করতে পারে আমি সংক্ষিপ্তভাবে সেই বিষয় নিয়ে আলোচনা করছি। আর সেটি হলো যে প্রভু যীশু এই 50তম দিনের আমাদের জীবনের জন্য যেটি বিশেষ করে আমাদের জন্য আশীর্বাদের বিষয় হবে, আর সেটি হলো বাধ্যতা। কাজে আমরা যেন প্রভু যীশুর পবিত্র বর প্রাপ্তির জন্য বাধ্য হয়ে আমরা প্রতীক্ষায় থাকি প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং আশীর্বাদের জন্য। এবং প্রত্যেক জনকে মনোনীত করেছিলেন। সেই দিন সেই গৃহে যারা উপস্থিত ছিলেন সকলকেই প্রভু মনোনীত করেছিলেন এবং পবিত্র আত্মার বর্ষণে সকলকে সিক্ত করেছিলেন। কাজে আমরা যারা বিশ্বাসে অপেক্ষায় আছি, প্রভু আপনাকে বিশেষভাবে দয়া এবং অনুগ্রহ এবং আশীর্বাদে তিনি আপনাকে আমাকে ব্যবহার করতে চান। কাজে আমরা যেন সেই আত্মার বর আমরা সকলে প্রাপ্ত হই, সেজন্য আমাদেরকে প্রভু মনোনীত করেছেন। এবং পবিত্র আত্মার পূর্ণ হওয়া, সেদিন সকলেই পবিত্র আত্মায় পূর্ণতা পেয়েছিল এবং প্রভুর মহা অনুগ্রহের তারা জীবন্ত সাক্ষী হয়েছিল। আজকে আপনি আমরা যারা প্রভু যীশু খ্রিস্টকে প্রকাশ্যে গ্রহণ এবং স্বীকার করেছি, আমরা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছি, আমরা তার পুত্রের পুত্র হবার যোগ্যতা লাভ করেছি। কারণ গীতসংহিতা 2:7 লেখা আছে, তুমি আমার পুত্র, অদ্যই আমি তোমাকে জন্ম দিয়েছি। কাজে আমরা প্রভুর দত্তক পুত্র হিসেবে আমরা তার সেই অধিকার যখন লাভ করেছি, আমাদের পবিত্র দায়িত্ব এবং কর্তব্য হলো যেন আমরা প্রভুকে গৌরবান্বিত করি এবং প্রভুর মহা অনুগ্রহের কথা আমরা সর্বজাতির কাছে প্রকাশ করি, যেন আমরা পৃথিবীর প্রান্ত পর্যন্ত তার এই পরাক্রমের সাক্ষী হতে পারি এবং জীবন্ত পত্র হিসেবে প্রভুর গৌরব এবং প্রশংসায় আমরা আমাদের জীবনকে আমরা উৎসর্গ করতে পারি। সেদিন উপস্থিত সকলে হতবুদ্ধি, আশ্চর্যান্বিত এবং চমৎকৃত হয়েছিল। এই অংশের মধ্যে যদি আমরা পাঠ করে দেখি, তাহলে সেখানে 17টি ভাষাভাষীর লোক সেই দিন এবং সেই সময় জেরুজালেমে বসবাস করছিল, যেদিন 50তম দিনের অবতরণ হয়েছিল। আর সেই দিন 17টি ভাষাভাষীর লোক প্রত্যেকে নিজ নিজ মাতৃভাষায় প্রেরিতদের সমস্ত অলৌকিক কথাগুলো তারা নিজ নিজ ভাষায় শুনছিলেন এবং শোনার পরে তারা প্রত্যেকেই হতবুদ্ধি, আশ্চর্যান্বিত এবং চমৎকৃত হয়েছিল। প্রিয় সুধী, প্রভু আপনাকে আমাকে পরাক্রমের সঙ্গে ব্যবহার করতে চান এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আপনাকে আমাকে সাক্ষী করতে চান। এটি প্রভুর প্রতিজ্ঞা, তোমরা পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। কাজে প্রভু আপনাকে আমাকে সাক্ষী করতে চান, সেজন্য প্রভু আপনাকে আমাকে তিনি পরাক্রমের সঙ্গে ব্যবহার করতে চান। তিনি আপনাকে আমাকে তার এই ধার্মিকতার প্রশিক্ষণ ক্ষেত্রে এমন ভাবে প্রস্তুত করতে চান যেন আমরা দাউদের মতো বলিয়ান বেগে আমরা যুদ্ধ করতে পারি এবং প্রভুর মহা এবং অনুগ্রহের আমরা ধারক এবং বাহক হয়ে বিজয়ী অপেক্ষা বিজয়ী জীবন আমরা তৈরি করতে পারি। সেজন্য প্রভু আপনাকে আমাকে এই পবিত্র বরদানের মধ্যে দিয়ে তিনি আপনাকে আমাকে যোগ্য হিসেবে ব্যবহার করতে চান। প্রিয় সুধী, সেদিন সমস্ত সেই 17টি ভাষাভাষী লোকদের মধ্যে একটি বিশেষ মতবাদ কাজ করছিল এবং তারা সকলেই ধারণা করেছিল যে তারা সুমিষ্ট মত্তরসে তারা মত্ত হয়েছে। কিন্তু সেদিন সমস্ত কিছু শোনার পরে পিতর একটি চ্যালেঞ্জ নিয়েছিলেন, তিনি একটি আপত্তি করেছিলেন, আর তিনি সমস্ত লোকের সাক্ষাতে উপস্থিত সকলকে সাক্ষাতে তিনি সেই আপত্তির তিনি মীমাংসা করেছিলেন পরাক্রমের সঙ্গে, বিক্রমের সঙ্গে। এবং তিনি যেদিন সেই সময় যে পবিত্র আত্মার বর্ষণে যে কথা বলেছিলেন, সেই কথার মধ্যে দিয়ে 3 সহস্র লোক প্রভু যীশু খ্রিস্টকে প্রকাশ্যে গ্রহণ এবং স্বীকার করেছিল। কাজে প্রভু যীশু খ্রিস্ট আপনাকে আমাকে আজও পরাক্রমের সঙ্গে ব্যবহার করতে চান যেন আমরা পৃথিবীর প্রান্ত পর্যন্ত তার সাক্ষী হতে পারি এবং সেজন্যই প্রভু আপনাকে আমাকে মনোনীত করেছেন, পৃথক করেছেন। প্রিয় সুধী, শাস্ত্রে লেখা আছে, তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিয়াছ, তোমার শ্রীমুখ দ্বারা আমাকে আনন্দপূর্ণ করিবে। কাজে প্রভু তিনি জীবনের পথ আপনাকে আমাকে জ্ঞাত করেছেন এবং তার সেই শ্রীমুখ দ্বারা আমাকে আপনাকে আনন্দে পূর্ণ করেছেন তার গৌরব এবং প্রশংসা করার জন্য। কাজে আমরা যেন প্রভুর পক্ষে আমরা সেই
পতাকা বহন করতে নিজেদেরকে প্রস্তুত করি, যেন আমরা লাঙলে হাত দিয়ে আর পিছনে না তাকাই, যেন সম্মুখ পানে আমরা অগ্রসর হই প্রভু রাজ্য এবং ধার্মিকতা বৃদ্ধির জন্য। এবং প্রভু তার যে মনোবাসনা, যেন আমরা তার সাক্ষী হতে পারি, আমরা যেন প্রভুর জীবন্ত সাক্ষী হতে পারি, জীবন্ত পত্র হিসেবে প্রভুর প্রশংসা এবং গৌরব আমরা প্রকাশ করতে পারি। প্রেরিত তার 3 অধ্যায় 14 থেকে 15 পদের মধ্যে লেখা আছে, তোমরা সেই পবিত্র পিতর, এই উপস্থিত জনগণের সম্মুখে দুর্বল পিতর আজকে সেই কোণের প্রধান প্রস্তর হিসেবে নিজেকে শক্তিশালী হিসেবে তিনি ঘোষণা করছেন। এবং যাদের ভয়ে তারা এবং সকলের লুকায়িত ছিল, সেই পিতর সকলের সামনে বীর দর্পে সিংহের মতো এগিয়ে আসলো। এবং যাদের ভয়ে তারা পালিয়েছিল, আজকে তাদের সামনে বুক টান করে এই কথা বলছেন। এবং সেই চ্যালেঞ্জ হলো এই, তোমরা সে পবিত্র ধর্মময় ব্যক্তিকে অস্বীকার করিয়াছিলে এবং চাহিয়াছিলে যেন তোমাদের জন্য একজন নরঘাতককে দেওয়া হয়। 15 পদে লেখা আছে, কিন্তু তোমরা জীবনের আদিকর্তাকে বধ করিয়াছিলে, তাহাকে ঈশ্বর মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, আমরা তাহার সাক্ষী। চিন্তা করতে পারেন সেই পিতর কি শক্তিতে শক্তিমান, এবং সেই সমস্ত ফরিসি সদ্দুকী জিহুদীদের সামনে দাঁড়িয়ে বুক টান করে বলছেন, কিন্তু তোমরা জীবনের আদিকর্তাকে বধ করিয়াছিলে, তাহাকে ঈশ্বর মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, আমরাই ইহার সাক্ষী। প্রিয় সুধী, আজকে আপনি আমি আমরা যেন প্রভুর পক্ষে সে চ্যালেঞ্জ নিতে পারি, কারণ প্রভু আপনাকে আমাকে মনোনীত করেছেন এবং প্রভুর পবিত্র আত্মারূপ বর সেচনের মধ্যে দিয়ে আপনাকে আমাকে মনোনীত করেছেন, যেন আমরা প্রভুর যোগ্য সৈনিক হিসাবে প্রভুর ধার্মিকতার যুদ্ধে প্রাণপণ করি। এবং সে কারণেই আজকে আপনার আমার এই এখানে উপস্থিত, এবং প্রতিটি জুমেই আমরা যেন আমাদেরকে নূতন করে তৈরি করতে পারি, নূতন করে সৈনিক হিসেবে প্রস্তুত করতে পারি। সেজন্য ধার্মিকতার যে অস্ত্র শস্ত্র প্রভু আমাদেরকে দিয়েছেন, আমরা যেন সেগুলোর ব্যবহার আমরা আমাদের ব্যক্তিগত জীবনে করার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারি। এবং সে সমস্ত ধার্মিকতার অস্ত্র শস্ত্র যেন আমাদের পথ এবং পাথেও হয়, আমরা যেন সেগুলো ব্যবহার করে আমরা শয়তানকে প্রতিদিন পরাজিত করে প্রভুর পক্ষে বিজয়ী অপেক্ষা বিজয়ী জীবন যাপন করতে পারি। আর যদি আমরা সেইভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে প্রভুর মহা অনুগ্রহ এবং আশীর্বাদ আমাদের জীবনে আছে। আর সেটি হলো মন পরিবর্তন এবং পাপ স্বীকার করার মধ্যে দিয়ে। আর 19 পদের মধ্যে লেখা আছে, অতএব তোমরা মন ফিরো যেন তোমাদের পাপ মুছিয়া ফেলা হয়। কাজে প্রভুর অনুগ্রহ এবং আশীর্বাদ লাভের পূর্ব শর্ত হলো মন পরিবর্তন এবং পাপ স্বীকার। কাজে আপনি আমি যদি প্রভু সেই মহা অনুগ্রহ লাভ করতে চাই, আজকে আমাদের প্রথম প্রধান এবং একমাত্র শর্ত হলো মন পরিবর্তন করি এবং পাপ স্বীকার করে প্রভুর কাছে উপস্থিত হই। প্রভু আপনাকে আমাকে তার পবিত্র 50তম দিনের বরদানের মধ্যে দিয়ে তিনি আপনাকে আমাকে পৃথিবীর প্রান্ত পর্যন্ত জীবন্ত সাক্ষী করার জন্য মনোনীত করেছেন, ব্যবহার করবেন, সেই প্রত্যাশা এবং সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে এখানে শেষ করছি। প্রভু আপনাদেরকে আশীর্বাদ করুন। ইম্মানুয়েল। ইম্মানুয়েল।